হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আরএমজি সেক্টরের একটি ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে ডামি ফিটিং। আমরা অনেকেই ডামি ফিটিং সম্পর্কে সঠিক ধারণা নেই। আর যাদের ধারণা নেই এবং যারা শিখতে চাচ্ছেন, ভিডিওটা তাদের জন্য। গার্মেন্টস সেক্টরে ডামি ফিটিং একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া, যা পোশাকের গুণগত মান এবং সঠিক ফিট নিশ্চিত করতে ব্যবহার করা হয়। ক্রেতার সন্তুষ্টির জন্য ত্রুটিপূর্ণ উৎপাদন হ্রাস করতে এই ডামি ফিটিং পদ্ধতিটি অত্যন্ত কার্যকরী। একটি পারফেক্ট ডামি ফিটিং করার জন্য আমাদের ৮টি বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে। এই ৮টি বিষয় হচ্ছে: ব্যালেন্স, অ্যালাইনমেন্ট, প্রপোর্শন, সিমেট্রিক, ফুলনেস, ড্র্যাগস, ড্র্যাপেজ অ্যান্ড ফ্লোর ক্লিয়ারেন্স। ডামি ফিটিংয়ের প্রথম ধাপটি হচ্ছে ব্যালেন্স চেক করা। ব্যালেন্স is the relationship between the garments and the figure. The balance is correct when the garments hangs equally either side of the figure at all the points when the viewed from the front, back or side, and the vertical seams particular to the ground. অর্থাৎ ব্যালেন্সটি হচ্ছে আপনি যখন একটি ডামি ফিটিং করবেন তার ফ্রন্ট, সাইড, ব্যাক অল ওভার কতটুকু পরিমাণে সেটা সামনে পিছনে থাকার কথা সেটা আগে নিশ্চিত করতে হবে। During check the balance of garment on the feet stand, we need to consider four factors, that is easy, line, set and grain. গার্মেন্টস ফিট করার পরে আমাদের 4টি ফ্যাক্টর সম্পর্কে খেয়াল রাখতে হবে। এটি হচ্ছে ইজি, অর্থাৎ গার্মেন্টসটি লুজ বা আরামদায়ক হচ্ছে কিনা, এবং গার্মেন্টসের লাইনটা ঠিক আছে কিনা, এবং সেটিং, ফ্রন্ট পার্ট ব্যাক সেটিং ঠিক আছে কিনা। এটির গ্রেন লাইনটা চেক করতে হবে, ফ্রন্ট সাইড ব্যাক প্রত্যেকটা ফেব্রিকের গ্রেন লাইন ঠিক আছে কিনা। ব্যালেন্স মিন্স লেভেল স্কেলস অফ দ্য এলিমেন্টস. Balance is the distribution of visual weight of object, color, texture, and space. Balance is achieved through the visual impact, especially at the seams, hemline, and neckline area. অর্থাৎ প্রতিটা স্তরের উপাদানের মাপ, অংশ, রং ও এর বিন্যাস এবং জায়গাগুলোর আসল ওজন ধারণের ভারসাম্য পর্যবেক্ষণ করা। এরপর বিশেষভাবে যুক্তকৃত সেলাই, হেমলাইন ও নেকলাইনের ভারসাম্য পর্যবেক্ষণ করতে হবে। সেকেন্ড স্টেপটি হচ্ছে অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্ট মিন্স প্লেসমেন্ট পজিশন অফ দ্য গার্মেন্ট অন দ্য ফিট স্ট্যান্ড। গার্মেন্ট সিম লাইন অ্যান্ড ম্যানিকুইন সিম লাইন শুড বি অ্যালাইন্ড। আমরা যখন একটি ডামি ফিটিং করব, প্রত্যেকটা সিম যাতে ডামির সিমের সাথে ইকুয়ালি ম্যাচ করে সেটি আমরা খেয়াল রাখবো। এটি হচ্ছে অ্যালাইনমেন্ট। থার্ড স্টেপটি হচ্ছে প্রপোর্শন। প্রপোর্শন ইজ ইকুয়ালিটি অফ রেশিও. Proportion refers how lines and shapes divided the space garments outfit into the parts. It involves the relationship of one part or space compared to another part or space. Proportion is the relationship of two or more elements in a design with respects to size or quantity. Proportion indicates the suitable or irrelevant parts in garments. Example: as per body, the pocket is smaller, it is not suitable. অর্থাৎ প্রপোর্শন হচ্ছে অনুপাতের সমতা। একটি গার্মেন্টস ফিটিং এর পরে পুরো গার্মেন্টটির তুলনায় সেটিতে ব্যবহৃত অংশগুলোর আকার বিবেচনা করা হয় এবং এর সঠিক স্থান নির্ধারণ করা হয় যাতে পরিহিত গার্মেন্টটি নান্দনিক দেখায়। এখানে উদাহরণস্বরূপ একটি ব্লেজারের ল্যাপেল দেখানো হয়েছে। প্রথমটি জাস্ট রাইট এবং দ্বিতীয়টি খুব ছোট। বডির তুলনায় এটি ল্যাপেল খুবই ছোট, এবং থার্ডটি হচ্ছে খুব বড়। এটি বডির তুলনায় ল্যাপেল খুব বড়। ফোর্থ স্টেপটি হচ্ছে সিমেট্রিক। এ ফিগার or shape that can be divided into two equal parts by a line is called symmetric figures. অর্থাৎ একটি ডামি ফিটিং করার পরে ডান দিকের গার্মেন্টস এবং বাম দিকের গার্মেন্টস এর সমতা থাকলে আমরা তাকে সিমেট্রিক বলবো। The shape and object that are irregular and do not resemble each other when divided into two parts are called asymmetric. অর্থাৎ একটি গার্মেন্টসের ডান পাশের তুলনায় বাম পাশের গার্মেন্টস কম এবং বেশি হলে সেই অসমতাটাকে আমরা এসিমেট্রিক বলবো। ফিফথ স্টেপটি হচ্ছে ফুলনেস। ফেব্রিক ইজ টু ডাইমেনশনাল, হ্যাজ অনলি হাইট অ্যান্ড উইথ। একটি ফেব্রিকের দুটি মাত্রা থাকে, একটি হচ্ছে লম্বা এবং প্রস্থ। পিপল আর থ্রি ডাইমেনশন, হ্যাভ হাইট উইথ অ্যান্ড ডেপথ। একটি মানুষের
তিনটি মাত্রা থাকে: লম্বা, প্রস্থ এবং তার গভীরতা। সো ফুলনেস ইজ দ্য লুজ ফেব্রিক দ্যাট রেজাল্ট ফ্রম পুটিং টু ডাইমেনশনাল ফেব্রিক অন থ্রি ডাইমেনশনাল পিপল। অর্থাৎ একটি দুই মাত্রার ফেব্রিককে তিন মাত্রার একটি মানুষকে পরিধান করানোর জন্য এটি বানানো হয়। দেয়ার আর টেকনিক ইউজ ইজ সুইং টু কন্ট্রোল ফুলনেস অ্যান্ড ফিট গার্মেন্টস টু ইয়োর বডি। অর্থাৎ এখানে কিছু কৌশল রয়েছে যেটি ব্যবহার করে সেলাইয়ের মাত্রা পরিবর্তন করে এটিকে সর্বোচ্চ ডামি ফিটিং সুন্দর করার জন্য ব্যবহার করা হয়, সেটি হচ্ছে ফুলনেস। সিক্সথ স্টেপটি হচ্ছে ড্র্যাপেজ। ড্র্যাপেজ ইজ দ্য ওয়ে দ্যাট ফেব্রিক হ্যাংস when you hold it up a line diagonally across the grain hoop of the fabric that offers the considerable amount of the stretch ability. অর্থাৎ ড্রেপস হলো আপনি একটি ফেব্রিকের উপরের অংশ ধরে রাখার পরে নিচের যে খোলা অংশটুকু এটি প্রসারণের যে ক্ষমতা সেটি হচ্ছে ড্রেপস। ড্রেপস আর অলসো ফেব্রিক প্যানেল আর জেনারেলি মেড or cut fabric to floor length or to slightly puddle on the floor. অর্থাৎ ড্রেপসের ফেব্রিকগুলো কাটা হয় উপরের অংশের যে বদ্ধতা এবং নিচের অংশের যে খোলা অংশটুকু তো হাঁটার সুবিধার জন্য ব্যবহার করা হয়। ডামি ফিটিং এর সেভেন্থ স্টেপটি হচ্ছে ড্র্যাগস। লুক ফর দ্য ড্র্যাগ লাইন্স হুইচ অকার when one area of a garment is pulling. একটি ডামি ফিটিং করার পরে একটি অংশের তুলনায় অপরটি অংশের যে টান অনুভূত হয় এর জন্য যে ভাঁজ সৃষ্টি হয় এটি হচ্ছে ড্র্যাগ লাইন্স। Drag lines is an issue that indicates that there's not enough fabric in the area. অর্থাৎ একটি গার্মেন্টসের যখন ফেব্রিকের পরিমাণ কম থাকবে তখন এই ড্র্যাগ লাইনের সৃষ্টি হয়। সর্বশেষ স্টেপটি হচ্ছে গ্রাউন্ড ক্লিয়ারেন্স। গ্রাউন্ড ক্লিয়ারেন্স মিন্স গার্মেন্টস বটম এজ ডিস্টেন্সেস সেম ফ্রম দ্য ফ্লোর টু গার্মেন্টস অল দ্য ওয়ে দ্যাট ফ্রন্ট, ব্যাক অ্যান্ড বোথ সাইড। অর্থাৎ পূর্বে সকল স্টেপ ফলো করার পরে একটি গার্মেন্টসের ডান দিকে, বাম দিকে এবং সামনে পিছনে সকল অংশটুকুর বটম এজটা আমরা খেয়াল রাখবো যে এটি যাতে সমান ফ্লোরের সাথে ইকুয়ালি থাকে, কোনো অংশে বেশি এবং কম যাতে না হয়। আশা করি এই স্টেপগুলো ফলো করে আপনারা যে কোনো ধরনের গার্মেন্টস ফিটিং করতে পারবেন। আজকে এই পর্যন্তই ছিল। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।